সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার পশ্চিমে বিস্তীর্ণ এলাকায় অক্টোবরের শেষে বিলের পানি নামে কাটাগাং দিয়ে, কিন্তু এই বছর উপজেলার সগুনা ইউনিয়নের কোন্দইল থেকে মাগুরা বিনোদ ইউনিয়নের ৮ নং ব্রিজ পর্যন্ত কাটাগাংয়ের ৬টি পয়েন্টে অবৈধ সেতিজাল দিয়ে মাছ ধরায় পানি নিষ্কাশন হচ্ছে ধীর গতিতে। এতে নতুন মৌসুমে ফসল আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। মির্জা আব্দুর রব বুলবুলের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। নামছে খালবিলের পানি, চাষিদের অপেক্ষা নতুন ফসল বোনার। কিন্তু সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চাষিরা রয়েছেন বিপাকে। অক্টোবরের শেষে এলাকার বিলের পানি নামে কাটাগাং দিয়ে, কিন্তু চলতি বছর একটি প্রভাবশালী মহল সগুনা ইউনিয়নের কুন্দইল থেকে মাগুরা বিনোদ ইউনিয়নের ৮ নং ব্রিজ পর্যন্ত কাটাগাঙ্গর ৬টি পয়েন্টে অবৈধ সতীজাল দিয়ে মাছ ধরায় পানি নিষ্কাশন হচ্ছে ধীরগতিতে। এতে সময়মতো সরিষা বোনা নিয়ে চিন্তায় চাষিরা। বিলে যে ৭-৮টা যে আপনার সুতি জালগুলো দিয়েছে, এই সুতি জালগুলোর কারণে আমাদের শস্যের আবাদগুলো করা খুবই দুর্ভোগে পড়ে আছি। সতী যেটা প্রভাবশালী ব্যক্তিরা এই কাজ করছে, এরা অন্যায়ভাবে এটা করতেছে। এটা আমার মনে হয় সুতি উত্তোলন করে পানি নিষ্কাশন ব্যবস্থা সঠিকভাবে করার জন্য কাছে জোর দাবি জানাচ্ছি। তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, অবৈধ সতীজাল উচ্ছেদ করতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যে আমরা মৎস্য অধিদপ্তরের সাথে আলোচনা সাপেক্ষে বিভিন্ন জায়গা থেকে এই নিষিদ্ধ ঘোষিত জালগুলো তুলে নিচ্ছি এবং যে স্থানীয় জনগণকে সচেতন করতেছি যাতে তারা এরকম কাজ আর না করে। এভাবে আশা করি আমাদের চলন বিল এবং আমাদের তাড়াশের জীববৈচিত্র্য রক্ষা পাবে। জলাশয়ে কোনো একটা জাল বা কোনো একটা বাঁধ বা কোনো একটা স্ট্রাকচার স্থায়ীভাবে রাখা যাবে, এটা আমাদের আইনে নিষিদ্ধ। এটা ধরা যাবে এবং এটা সিজ করা যাবে, ধ্বংস করা যাবে এবং প্রয়োজনে জরিমানা করা যাবে। চলতি বছরে তাড়াশ উপজেলায় ১০,০০০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসব আবাদি জমির সিংহভাগই হয় চলন বিলে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।